নদী শান্ত জল যখন হঠাৎ করে ফেটে চৌচির হয়ে গেল, তখন সেখানে উপস্থিত কেউ ভাবতেও পারেনি পরের কয়েক সেকেন্ড কি বীভৎস দৃশ্য তারা দেখতে চলেছে। একটা 4 বছরের বাচ্চা মেয়ে পাড়ে দাঁড়িয়ে খেলছিল, আর ঠিক তখনই জলের তলা থেকে একটা বিশাল আকার কুৎসিত কালো হাত বেরিয়ে তাকে খপ করে টেনে নিয়ে গেল জলের গভীরে। চারপাশের আনন্দমুখর পরিবেশটা এক পলকে শ্মশানের স্তব্ধতায় রূপ নিল। গ্রামের মানুষগুলো ভয়ে আতঙ্কে চিৎকার করতে করতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। ঠিক এই হারহিম করা পরিস্থিতির মাঝখানে এসে দাঁড়ায় আমাদের গল্পের নায়ক জুয়ানঝাং। লম্বা উস্কো খুস্কো চুল, ছেঁড়া জামা কাপড়। তাকে দেখে কোনো বীর যোদ্ধা মনে হওয়া তো দূরের কথা, বরং একটা পাগল মনে হচ্ছিল। তার হাতে কোনো ধারালো তলোয়ার নেই, কোনো ঢাল নেই, আছে শুধু একটা জীর্ণ কাগজের বই যার নাম 300টি শিশুতোষ ছড়া। জুয়ানঝাং নিজেকে একজন ডেমন হান্টার বা দানব শিকারী বলে দাবি করে, কিন্তু তার দানব মারার তরিকাটা দুনিয়ার বাকি সবার চেয়ে একদম আলাদা। সে মনে করে দানবের ভেতরের একটা ভালো মানুষ লুকিয়ে আছে, আর সেটাকে তলোয়ার দিয়ে কেটে নয়, বরং ভালোবেসে গান শুনিয়ে জাগিয়ে তুলতে হবে। কিন্তু সে যখন জানতো না সামনে কি ভয়ঙ্কর নরক অপেক্ষা করছে, জলের সেই রাক্ষসে মাছটা যখন আবার পাড়ে উঠে আসে মানুষকে গিলে খাওয়ার জন্য, জুয়ানঝাং কোনো ভয় না পেয়ে তার সামনে গিয়ে শান্ত হয়ে বসে। সে সুর করে বাচ্চাদের ছড়া গাইতে শুরু করে। কিন্তু একটা রক্তপিপাসু দানবের সামনে দাঁড়িয়ে গান গাওয়া যে কতটা বড় বোকামি, সেটা জুয়ানঝাং পরের মুহূর্তেই টের পেল। দানবটা শান্ত হওয়া তো দূরের কথা, উল্টে আরো ক্ষিপ্ত হয়ে জুয়ানঝাংকে জ্যান্ত গিলে ফেলার জন্য হা করে তেড়ে আসে। জুয়ানঝাং যখন নিজের মৃত্যু নিশ্চিত ভেবে চোখ বন্ধ করে ফেলেছে, ঠিক তখনই আকাশ চিরে একটা অদ্ভুত ধাতব বলয় এসে দানবটার গায়ে আঘাত করে। বাতাসে উড়তে উড়তে এন্ট্রি নেয় এক রহস্যময়ী রূপসী তরুণী মিস দুয়ান। দুয়ান জুয়ানঝাংয়ের মতো অহিংসার তত্ত্বে বিশ্বাসী নয়, সে সরাসরি অ্যাকশনে বিশ্বাস করে। তার হাতের জাদুকরি রিংগুলো নিমেষের মধ্যে মারাত্মক মরণক্রান্তে পরিণত হতে পারে। দুয়ান একাই সেই বিশাল জল দানবকে পিটিয়ে সোজা করে দেয় এবং তার জাদুকরি ব্যাগের ভেতর বন্দি করে ফেলে। ব্যাগ বন্দি হতেই দানবটা তার আসল রূপ হারিয়ে একটা সাধারণ মানুষের চেহারায় চলে আসে। প্রথম অ্যাসাইনমেন্টের এভাবে ব্যর্থ এবং জুয়ানঝাং ভীষণ ভেঙে পড়ে। সে তার গুরুর কাছে গিয়ে প্রশ্ন করে কেন তার ভালোবাসার পদ্ধতি কাজ করলো না। গুরু তাকে একটাই গভীর সত্য বোঝান যে তার পদ্ধতিতে কোনো ভুল নেই, শুধু তার নিজের ভেতরের আত্মিক শক্তি এখনো পুরোপুরি জাগ্রত হয়নি। কিন্তু নিজের এই দুর্বলতা কাটিয়ে ওঠার আগেই তার সামনে এক নতুন বিপদ এসে হাজির হয়। জুয়ানঝাং আবার বেরিয়ে পড়ে অন্য এক দানবের খোঁজে, আর এবার সে এসে পৌঁছায় একটা পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা অদ্ভুত রেস্তোরাঁয়। বাইরে থেকে রেস্তোরাঁটা দেখতে যেমন চমৎকার, ভেতরের পরিবেশটাও ঠিক তেমনই লোভনীয়। চারিদিকে গরম গরম মাংসের রোস্ট তৈরি হচ্ছিল, আর সেই সুগন্ধে যে কারো জিভে জল চলে আসবে। রেস্তোরাঁর মালিক কাওসেন দেখতে অত্যন্ত হ্যান্ডসাম, তার মুখে সবসময় একটা মায়াবী মিষ্টি হাসি লেগেই থাকে। কিন্তু সেই হাসির আড়ালে যে কতটা ভয়ঙ্কর অন্ধকার আর পৌঁচাসিকতা লুকিয়ে আছে তা জুয়ানঝাং প্রথমে বুঝতে পারেনি। সে যখন টেবিলের এক কোণে বসে চারপাশটা ভালো করে লক্ষ্য করতে শুরু করলো, তখন আচমকাই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দেখলো রেস্তোরাঁর দেয়ালে ঝুলতে থাকা বড় বড় আয়নাগুলোতে আসা কাস্টমারদের কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। আর ঠিক তখনই চুল্লির ভেতর তাকাতেই তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সেখানে কোনো পশুর মাংস নয়, বরং আস্ত মানুষের দেহকে ঝুলিয়ে রোস্ট করা হচ্ছে। কাওসেন আসলে কোনো মানুষ নয়, সে হলো একটা ভয়ঙ্কর শূকর দানব যার নাম জুবাজে। অতীতে সে এক রূপবতী নারীকে প্রাণ দিয়ে ভালোবাসত, কিন্তু সেই নারী তাকে ধোঁকা দিয়ে এক সুদর্শন পুরুষের সাথে পালিয়ে যায়। সেই ক্ষোভ আর প্রতিহিংসার আগুন জ্বলে জুবাজে এক কুৎসিত দানবে পরিণত হয়। সে প্রতিজ্ঞা করে পৃথিবীর সমস্ত সুদর্শন মানুষ আর প্রেমিক প্রেমিকাদের সে রান্না করে খাবে। জুয়ানঝাং যখন এই সত্যটা জানতে পারলো, তখন অনেক দেরি হয়ে গেছে। জুবাজে আর আসল রূপ ধারণ করে জুয়ানঝাংকে টুকরো টুকরো করে কাটার জন্য তেড়ে আসে, আর এখান থেকেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক যখন জুবাজে তার বিশাল লোহার অস্ত্র দিয়ে জুয়ানঝাংকে শেষ করে দেবে, তখনই দেয়াল ভেঙে আবার সেখানে আবির্ভূত হয় মিস দুয়ানের। দুয়ান তার সর্বশক্তি দিয়ে সেই শূকর দানবটার সাথে তুমুল লড়াই শুরু করে দেয়। কিন্তু এবারে দানবটা আগের জল দানবের মতো সহজ ছিল না। জুবাজের গায়ের চামড়া এত শক্ত ছিল যে দুয়ানের শক্তিশালী জাদুকরি বলয়গুলোও তাকে স্পর্শ করতে পারছিল না। লড়াইয়ের চোটে পুরো রেস্তোরাঁয় মায়াজাল ভেঙে পড়ে এবং চারপাশটা একটা জলজ্যান্ত নরক কুণ্ডে
ভূতে পরিণত হয়। জুবাজে যখন দুয়ানকে প্রায় মেরেই ফেলছিল তখন জুয়ানঝাং নিজের জীবনের তোয়াক্কা না করে দুয়ানকে টেনে নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচে। তারা দুজনে গিয়ে আশ্রয় নেয় একটা ঘন জঙ্গলের ভেতর। জঙ্গলের সেই নির্জনতায় জুয়ানঝাংয়ের এই নিঃস্বার্থ বীরত্ব দেখে মিস দুয়ান তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। সে বুঝতে পারে জুয়ানঝাং মুখে যতই বলুক সে একজন সন্ন্যাসী এবং তার মনে জাগতিক প্রেমের কোনো জায়গা নেই। আসলে তার মনের ভিতরে একটা নরম অনুভূতি তৈরি হয়েছে। দুয়ান নানা কায়দায় জুয়ানঝাংকে প্রবুল করার চেষ্টা করতে থাকে। কখনো সে মরার নাটক করে, কখনো আবার জুয়ানঝাংয়ের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য ছেনালি করে। দুয়ানের চালা চামুন্ডা তাকে বুদ্ধি দেয় যে পুরুষ মানুষকে বশ করতে হলে একটু জাদুর সাহায্য নিতে হয়। তারা একটা জাদুকরি পাউডার তৈরি করে যা ছাড়লে জুয়ানঝাং দুয়ানের প্রেমে পাগল হয়ে যাবে। কিন্তু সেই পাউডার ছড়ানোর সময় এমন এক হুলুস্থুল কাণ্ড ঘটে যে জুয়ানঝাংয়ের বদলে দুয়ানের এক পুরুষ অনুসারীর দুয়ানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এই হাসির চোট যখন চরমে, ঠিক তখনই ধেয়ে আসে আসল কাল। জুবাজের তাদের গন্ধ শুকে শুকে সেই জঙ্গলে চলে আসে। এবার সে আরো অনেক বেশি শক্তিশালী আর হিংস্র। আর সেই রুদ্ররূপ দেখে জুয়ানঝাং আর দুয়ান বুঝতে পারে সাধারণ কোনো শক্তি দিয়ে এই দানবকে বদ্ধ করা অসম্ভব। উপায়হীন হয়ে জুয়ানঝাং আবার তার গুরুর শরণাপন্ন হয়। গুরু তাকে বলেন এই পৃথিবীতে এমন একজনই আছে যে শূকর দানবকে এক তুড়িতে মারতে পারে। সে হতো 500 বছর ধরে এক পাহাড়ের নিচে বন্দী থাকা কিংবদন্তি বাদর রাজা, যা মাংকি কিং, যার নাম সুন উকুং। কিন্তু সুন উকুং অত্যন্ত চতুর এবং বিপজ্জনক। তাকে বিশ্বাস করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। তা সত্ত্বেও জগৎকে রক্ষা করার জন্য জুয়ানঝাং সেই দুর্গম 5 ফিঙ্গার মাউন্টেনের উদ্দেশ্যে রওনা দেয়। পাহাড়ের এক অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহার গভীরে জুয়ানঝাং অবশেষ খুঁজে পায় সুন উকুংকে। কিন্তু প্রথম দেখায় সুন উকুংকে দেখে কোনো মহাশক্তিশালী রাজা মনে হচ্ছিল না। সে দেখতে একজন অতি সাধারণ খর্বকায় টেকো মাথায় বুড়ো মানুষের মতো, যে 500 বছর একা থাকতে থাকতে নিজের মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছে। সুন উকুং জুয়ানঝাংকে দেখে খুব বিনয়ী আচরণ করতে শুরু করে। সে জুয়ানঝাংকে বোঝানোর চেষ্টা করে যে সে এখন পুরোপুরি শুধরে গেছে। তার ভেতরের সমস্ত রাগ, ক্ষোভ আর অহংকার বুদ্ধের কৃপায় মুছে গেছে। কিন্তু পরের মুহূর্তে যা ঘটলো সেটা কেউ কল্পনা করেনি। সুন উকুং জুয়ানঝাংকে জানায় যে শূকর দানবটা আসলে চাঁদের আলো আর সুন্দর নাচ পছন্দ করে। যদি কেউ সুন্দর নাচ পরিবেশন করতে পারে তবে জুবাজে সেখানে আসতে বাধ্য। ঠিক এই সময়ে মিস দুয়ানও সেই গুহায় এসে পৌঁছায়। সুন উকুং এর বুদ্ধিতে দুহান গুহার মধ্যে চাঁদের আলোর এক অপরূপ মায়াবী নাচ নাচতে শুরু করে। সেই নাচের সুর আর সৌন্দর্য পাহাড়ের চারিদিকে ছড়িয়ে পড়ে। জুবাজে সেই নাচের টানে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এক বিশাল ভয়ঙ্কর বুনো শুকরের রূপ নিয়ে গুহার দিকে ধেয়ে আসে। গুহার ভেতর পা রাখতেই সুন উকুং তার চাতুরি বা অসীম শক্তি খাটিয়ে জুবাজেকে এক নিমেষে কুপকাত করে দেয়। সুন উকুং তার মুখের এক ফু দিয়ে সেই বিশাল শুকরটাকে একটা ছোট্ট নিরীহ পোষা শুকুরে পরিণত করে দেয়। জুয়ানঝাং তো এই দেখে খুশিতে আত্মহারা। সে ভাবলো সুন উকুং সত্যি একজন মৎস্য সত্তা। কিন্তু এখানেই শেষ নয়, এটা ছিল সুন উকুং এর একটা মস্ত বড় চাল। সে জুয়ানঝাংকে বোকা বানিয়ে তার মাথার ওপর থাকা বৃদ্ধের দেওয়া সেই বিশেষ পদ্ম ফুলটা ওপরে ফেলতে বাধ্য করে, যা ছিল তার বন্দীদের আসল চাবিকাঠি। পদ্ম ফুলটা ছিঁড়ে ফেলার সাথে সাথেই চারপাশের পাহাড় কাঁপতে শুরু করে। সুন উকুং এর সেই বিয়নি বুড়োর রূপ নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায়। তার চোখে দুটো আগুনের গোলাকারের মতো জ্বলে ওঠে আর তার আসল চণ্ডরূপ প্রকাশ পায়। সে আসলে এক পরম শক্তিশালী, অহংকারী আর হিংস্র দানবরাজ, যে বৃদ্ধের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছিল। মুক্ত হয়েই সুন উকুং তার আসল নৃশংসতা দেখায়। সে জুয়ানঝাংকে চরম নির্যাতন করতে শুরু করে। তার মাথার চুলগুলো একটা একটা করে ওপরে ফেলে তাকে রক্তাক্ত করে দেয়। জুয়ানঝাং ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু তার অহিংসার নীতি তাকে সুন উকুং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দিচ্ছিল না। সুন উকুং ঘোষণা করে যে সে এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তা। জুয়ানঝাং এর এই নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আবারও ঢাল হয়ে দাঁড়ায় মিস দুয়ান। সে জানতো যে সুন উকুং এর সামনে দাঁড়ানো মানে নির্ঘাত মৃত্যু। তাও সে নিজের ভালোবাসাকে বাঁচাতে এক চুলো পিছপা হয়নি। দুয়ান তার এই শক্তি আর অস্ত্র দিয়ে সুন উকুংকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুন উকুং এর এই শক্তি আঘাত দুয়ানের শরীরের চূর্ণ বিচূর্ণ করে
করে দিচ্ছিল। সুন উকুং অত্যন্ত নির্মমভাবে দুয়ানের সেই জাদুকরি রিং বা বলয়গুলো ভেঙে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দেয়। দুয়ান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। জুয়ানঝাং ছটফট করতে থাকে, তার চোখের সামনে তার সবচেয়ে প্রিয় মানুষটা শেষ হয়ে যাচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে দুয়ান জুয়ানঝাংকে জিজ্ঞেস করে সে তাকে ভালোবাসে কিনা। জুয়ানঝাং আর নিজের আবেগকে ধরে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। দুয়ানকে জড়িয়ে ধরে বলে যে সে তাকে প্রথম দিন থেকেই ভালোবাসে এবং এই ভালোবাসা 1000 বছর 10,000 বছর ধরে বজায় থাকবে। দুয়ান মুচকি হেসে জুয়ানঝাংয়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দুয়ানের এই আত্মত্যাগ জুয়ানঝাংয়ের ভেতরে সমস্ত সংশয়কে এক মুহূর্তে পুড়িয়ে থাক করে দেয়। সে বুঝতে পারে যে জগৎকে যাকে সে মহৎ ভালোবাসা বলছিল তা এই সাধারণ মানবিক ভালোবাসার চেয়ে আলাদা কিছু নয়। দুয়ানের মৃত্যু জুয়ানঝাংয়ের মনের ভেতরের বুদ্ধত্ব বা আত্মিক শক্তিকে পুরোপুরি জাগ্রত করে তোলে। সে শান্ত হয়ে উঠে দাঁড়ায় এবং ধ্যানমগ্ন হয়, কিন্তু তখনই সুন উকুং তার সমস্ত রাক্ষসী শক্তি দিয়ে জুয়ানঝাংকে একেবারে পিষে ফেলার জন্য একটা বিশাল পাথরের স্তূপে পরিণত হয়। কিন্তু পরের মুহূর্তে যা ঘটলো সেটা কেউ কল্পনাও করেনি। শূন্য আকাশ থেকে এক বিশাল মেঘের আড়ালে স্বয়ং বুদ্ধের এক অবয়ব প্রকট হয়। মহাবিশ্বের বুক চিরে এক বিশাল জাদুকরি হাতের তালু ধেয়ে আসে পৃথিবীর দিকে। সুন উকুং যতই লাফালাফি করুক না কেন, বৃদ্ধের সেই মহাশক্তিশালী হাতের সামনে সে একটা পিঁপড়ের সমানও ছিল না। আকাশ থেকে নেমে আসা সেই হাতের চাপ সুন উকুংকে সোজা মাটির নিচে দেবে দেয়। সুন উকুং তার সমস্ত অহংকার আর শক্তি হারিয়ে অবশেষে জুয়ানঝাংয়ের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়। তার ভেতরের সমস্ত অশুভ শক্তি দমিত হয় এবং সে জুয়ানঝাংকে নিজের গুরু বলে স্বীকার করে। জুয়ানঝাং তখন দুয়ানের ভেঙে যাওয়া সেই জাদুকরি বলয়টি কুড়িয়ে নেয় এবং সেটি সুন উকুং এর মাথায় পরিয়ে দেয়, যা একটি সোনার বলয় বা রিংয়ে পরিণত হয়, যা সুন উকুংকে সারা জীবন নিয়ন্ত্রণে রাখবে। এরপর জল দানব এবং শুকর দানবও তাদের ভুল বুঝতে পেরে জুয়ানঝাংয়ের শিশুত্ব গ্রহণ করে। জুয়ানঝাং তার এই 3 অদ্ভুত শিষ্য সুন উকুং, জুবাজে এবং শা উজুগজিংকে সাথে নিয়ে এক নতুন যাত্রার সূচনা করে। তাদের গন্তব্য এখন ভারতের দিকে, যেখানে গিয়ে তারা পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ বা সূত্র সংগ্রহ করবে, যা পৃথিবীর সমস্ত মানুষের মন থেকে দুঃখ, কষ্ট আর অশুভ শক্তিকে চিরতরে মুছে দেবে। মরুভূমির স্তূপ বালির ওপর দিয়ে 4 জন যাত্রী হেঁটে চলেছে এক অজানা ভবিষ্যতের দিকে। জুয়ানঝাং যখন পিছন ফিরে তাকায় তখন সে বাতাসের মধ্যে মিস দুয়ানের এক মৃদু হাসি মাখা মুখ দেখতে পায়, যা তাকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, বরং তা এক বৃহৎ উদ্দেশ্যে রূপান্তরিত হয়। এভাবেই শুরু হয় এক ঐতিহাসিক যাত্রার গল্প, যেখানে হিংসাকে জয় করেছে ত্যাগ আর অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে এক চিরন্তন নিঃস্বার্থ ভালোবাসা।